কীভাবে বুক করবে দর্শকরা একটা কার্ড আপনারা দিয়ে দিন। এই মুহূর্তে রয়েছে 301 নম্বর রুমের সামনে। কত টাকা থেকে মোটামুটি ভাড়া শুরু হয় আপনাদের? যথেষ্ট বড় রুম, এখানে একসাথে তোমরা 7-8 জন থাকতে পারবে। এই যে ব্যালকনিতে এলাম। প্রথমে তোমাদের সাথে হোটেলের লোকেশনটা শেয়ার করি। যারা ডিলাক্স হাইফাই হোটেল খুঁজছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। মোটামুটি যা যা জরুরি দরকার সব কিছুই রয়েছে। এবার চলো ওয়াশরুমটা এই রুমে শেয়ার করি। প্রথমে এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। সেকেন্ড ফ্লোরে 307 নম্বর রুমের সামনে। এই হোটেলটির একটি বিশেষ ব্যাপার হলো এই হোটেলে বাস পার্টি বা গ্রুপ পার্টি অ্যালাউ করে, রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই বাঙালি এক্সপ্লোরার চ্যানেলের পক্ষ থেকে। আজকে রয়েছি নিউ দীঘায়, চলে এসেছি আরও একটি হোটেল ভিডিও নিয়ে। লো বাজেটের মধ্যে নিউ দীঘায় একটা দারুণ হোটেলের ইনফরমেশন নিয়ে চলে এসেছি। তো এই মুহূর্তে রয়েছি মিলন গেস্ট হাউসের সামনে। আমার এই ভিডিওতে তোমরা হোটেলের রুম, ওয়াশরুম, করিডর থেকে শুরু করে রিসেপশন, হোটেলের সব ডিটেলস, কী কী ফেসিলিটি আছে, কিভাবে বুক করবে, হোটেলটার লোকেশন কি, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। এই হোটেলটির একটি বিশেষ ব্যাপার হলো এই হোটেলে বাস পার্টি বা গ্রুপ পার্টি অ্যালাউ করে, রান্নাবান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, তো প্রথমে তোমাদের সাথে হোটেলের লোকেশনটা শেয়ার করি। এই যে হোটেলের সামনে তো রয়েছি, এবার এই যে রাস্তাটি চলে যাচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমাদের এই হোটেলে আসতে অসুবিধা না হয়। এই যে মোড়টিতে এলাম, এই সোজা চলে যাচ্ছে 2 মিনিট হাঁটা পথে হচ্ছে গিয়ে জাহাজবাড়ি, এবং তারপরেই হচ্ছে নিউ দীঘা সি বিচ। জাহাজবাড়ি হয়ে উল্টো দিকে সোজা রাস্তাটা যে চলে আসছে হেলিপ্যাডের দিকে, সেই রাস্তা দিয়ে এসে নীল সমুদ্র হোটেল টপকে এই যে গলিটা, এই গলিটা দিয়ে চলে গেলেই পরের হোটেলটাই হচ্ছে গিয়ে মিলন গেস্ট হাউস। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হেলিপ্যাডের দিকে। তো আশা করি লোকেশনটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এই গলি দিয়ে ঢুকলে পরে ফার্স্ট হোটেলটাই রয়েছে, দেখো, মিলন গেস্ট হাউস। এবার চলো তোমাদের সাথে হোটেলের ভেতরে যাই, গিয়ে রুম টুম সব শেয়ার করি। এই যে হোটেলের মেন গেট দিয়ে ঢুকলাম। ঢুকে প্রথমেই তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রিসেপশন এরিয়া, বসার জায়গা রয়েছে। এটা রিসেপশন ডেস্ক। এখানে তোমাদেরকে চেক ইন করতে হবে, এবং চেক ইন প্রসেস চলাকালীন তোমরা চাইলে এখানে বসে ওয়েট করতে পারো। পাশে এটা গ্রাউন্ড ফ্লোরের করিডর। এখন তোমাদের সাথে বাস পার্টি প্রথমে কোথায় রান্নাবান্না করতে পারবে সেই জায়গাটা প্রথমে দেখিয়ে দিই। তো এই মুহূর্তে চলে এসেছি হোটেলের পেছন দিকটায়। তো পেছন দিকে এসে যেটা দেখতে পাচ্ছি, একটা বেশ বড় খোলামেলা জায়গা রয়েছে, যেখানে বাস পার্টি এলে পরে তোমরা এখানে গ্রুপে খাওয়া দাওয়া, রান্না বান্না সব করতে পারো। এখানে জল থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে যে টেবিল চেয়ারগুলো দেখছো, মানে করে রাখা আছে, এগুলো পেতে দেবে, এখানে খাওয়ার ব্যবস্থা হবে। আর পাশে রয়েছে, এখানে রান্না করে নিতে পারবে তোমরা। ঠিক আছে, বাস পার্টিদের জন্য যে ব্যবস্থা সেটা দেখিয়ে দিলাম, বা গ্রুপ পার্টির জন্য। এবার চলো তোমাদের সাথে রুমগুলো শেয়ার করি। এই মুহূর্তে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম মিলন গেস্ট হাউসের 3 তলায়। করিডরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটা পরিষ্কার পরিচ্ছন্ন করিডর রয়েছে, আর রুমে ভর্তি, প্রচুর রুম রয়েছে এই হোটেলে। তো এই মুহূর্তে রয়েছি সেকেন্ড ফ্লোরে 307 নম্বর রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা। একদম মিডিয়াম সাইজের একটা রুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বড় বেড রয়েছে, দেখে নাও। এখানে 3 জন শুতে পারবে। বেডটা এই সাইড থেকেও দেখিয়ে দিচ্ছি।
উপরে সিলিংয়ে দেখো দারুণ ফল সিলিংয়ে আলোর কাজ করা আছে, ফ্যান রয়েছে। এদিকে রয়েছে এসি, একটা জানালা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, এখানে রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিলও রয়েছে। ফ্লোরটা দেখে নাও, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্লোর রয়েছে। এখানে রয়েছে ওয়ার্ড্রপটা খুলে দেখিয়ে দিলাম, ব্ল্যাঙ্কেট রয়েছে ভেতরে। এই সাইড থেকে রুমের একটা ভিউ দেখে নাও তোমরা, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল প্লাস রুম। এই রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে পেছনে এলাম ব্যালকনিতে, পাশে হোটেল রয়েছে, তাও ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার চলো এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটা মডার্ন স্টাইল কোমোড রয়েছে, ওপরে গিজার, শাওয়ার, দেওয়ালটা দেখো দারুণ ওয়াল টাইলসের কাজ করা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি রয়েছে, এখানে হ্যান্ড বেসিন, মিরার, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজেট ফ্রেন্ডলি রুম। এবার চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। এই মুহূর্তে রয়েছে 301 নম্বর রুমের সামনে। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, দারুণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্ট্যান্ডার্ড একটা রুম। ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। একটা দারুণ কিং সাইজের বেড রয়েছে, দেখে নাও। বেডের পাশে সাইড টেবিল রয়েছে, দেওয়ালে ওয়াল টাইলসের কাজ করা আছে। পুরো রুমটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। যথেষ্ট বড় রুম, সিলিংয়ে দারুণ একটা ফল সিলিংয়ের কাজ রয়েছে, আলোর কাজ রয়েছে। এইদিকে রয়েছে এসি, এদিকে ব্যালকনি রয়েছে, দেখাচ্ছি পরে। সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, দেখে নাও। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড রুম, এসি রুম। এই সাইডে রয়েছে দেখে নাও একটা এলইডি। এই সাইডে রয়েছে ওয়ার্ড্রপটা, দেখিয়ে দিলাম খুলে তোমাদেরকে। এবার চলো ওয়াশরুমটা এই রুমে শেয়ার করি। প্রথমে এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, ওয়াল টাইলসের কাজ করা আছে, মডার্ন কোমোড রয়েছে, বালতি, দারুণ একটা হ্যান্ড বেসিন, মিরার রয়েছে, শাওয়ার, গিজার, মোটামুটি যা যা জরুরি দরকার সব কিছুই রয়েছে। সুন্দর ঝাঁ চকচকে একটা ওয়াশরুম, তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাজেট ফ্রেন্ডলি এসি রুম। তো এরকম রুমে থাকতে হলে তোমাদেরকে চলে আসতে হবে নিউ দীঘা মিলন গেস্ট হাউসে। এবার চলো এই রুমের ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিতে এলাম, এটা রোড ভিউ ব্যালকনি, যথেষ্ট বড় ব্যালকনিটা রয়েছে। এই যে দেখে নাও, বাদিকে একটু এগোলে নিউ দীঘা বাইপাস যে রোডটা, আর ডান দিকে হেলিপ্যাড হয়ে বাদিকে চলে যাচ্ছে জাহাজবাড়ি। এই যে ব্যালকনিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণ একটা ব্যালকনিও রয়েছে। এবার চলো আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে রয়েছি সেকেন্ড ফ্লোরের 208 নম্বর রুমের সামনে। এটি একটি নর্মাল বেসিক রুম, একদম লো বাজেটের রুম। তো রুমটা ছোট্টখাটো রুম, তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা বেড রয়েছে, যথেষ্ট বড় বেডটা, 3 জন মোটামুটি হয়ে যাবে। সাধারণ একটা বেড, সাধারণ একটা বেডশিট পাতা, দেখতেই পাচ্ছ। সাইডে ওয়াল টাইলসের কাজ করা আছে, ঘুরে দেখিয়ে দিচ্ছি। ওখানে সেন্টার টেবিল, বসার জায়গা রয়েছে। ছোটোখাটো কিন্তু রুমটা বেশ ছোট। ওপরে পাখা রয়েছে, দেখে নাও। ফ্লোরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে কিন্তু রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে একটা জানালা রয়েছে, ছোট রুম, জানালাটা খুললে হাওয়া বাতাস পাবে। এখানে মিরর রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে। একদমই নর্মাল বেসিক একটা লো বাজেটের রুম তোমাদের সাথে শেয়ার করে দিলাম।
যারা ডিলাক্স হাইফাই হোটেল খুঁজছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এদিকে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। একটা মডার্ন স্টাইল কমোড রয়েছে, বালতি রয়েছে, এদিকে রয়েছে হ্যান্ড বেসিং, এদিকে রয়েছে মিরার, সুন্দর ওয়াল টাইলসের কাজ করা আছে। রুমের তুলনায় কিন্তু ওয়াশরুমটা যথেষ্ট ভালো। ফ্লোরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে একটা লো বাজেটের নর্মাল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। এই মুহূর্তে আছি 105 নম্বর ডরমেটরি রুমের ভেতরে। 1, 2, 3 তিনটে বেড রয়েছে, যথেষ্ট বড় রুম। এখানে একসাথে তোমরা 7-8 জন থাকতে পারবে। তো এই রুমটাও ঘুরিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। ড্রয়ার ট্রয়ার রয়েছে, ওপরে পাখা রয়েছে, জানালা রয়েছে, এদিকে একটা বড় মিরার রয়েছে। আর ওয়াশরুমটা, এই রুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটার ভেতরে ঢুকলাম, এই দেখে নাও আগের ওয়াশরুমগুলোর মতোই পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ না। এবার চলো স্টাফের সাথে গিয়ে কথা বলে নিই। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি হোটেলের রিসেপশানে দাদা রয়েছেন, তার সাথে কথা বলে ডিটেলস জেনে নিই কীভাবে বুক করবে বা বাকি জিনিস। দাদা নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম গৌতম কুমার দে। আপনি স্টাফ নাম ওনার? আমি ম্যানেজার। আপনার হোটেল টোটাল কত রুম আছে? আমার 23টা রুম আছে টোটাল। আচ্ছা, ফ্রি ওয়াইফাই, ফ্রি পার্কিং এগুলো দেওয়া হয়? হ্যাঁ আছে। বাস পার্টি তো অ্যালাউ করেন? বাস পার্টি অ্যালাউ করি। রান্না খাওয়ার ব্যবস্থা আমি তো দেখালাম, হ্যাঁ। সুন্দর। আপনার জল টল বাসন ধোয়ার জায়গা সব করে দেন তো? সব আছে। আচ্ছা, মানে বাস পার্টি যেগুলো জরুরি, ঠিক আছে। সবই রয়েছে। আর মোটামুটি যে আপনাদের রুম আছে, মোটামুটি যে বেসিক রুম দেখালাম, কত টাকা থেকে মোটামুটি ভাড়া শুরু হয় আপনাদের? আমাদের 450 থেকে নন এসি ভাড়া শুরু আছে। গ্রাউন্ড ফ্লোর রুম 450 থেকে শুরু, নন এসি। এটা অফ সিজনের ভাড়া। অফ সিজনে মানে অফ সিজন এলে মানুষ পাবে তো 450 টাকা? দীঘা এসে অনেক রকম সুবিধা অসুবিধা হয়, আপনাদের ক্ষেত্রে পাবে তো? হ্যাঁ, অফ সিজনে। কিন্তু সিজনে বাড়তে পারে ভাড়া। সেটা মোটামুটি 450 টাকা কত হতে পারে? 450 টাকা থেকে 650, 750 এরকম হয়। 450 টাকা থেকে একটু বেশি হতে পারে। আর এসি রুম কত থেকে শুরু হয়? এসি 1150 থেকে শুরু, ফার্স্ট ফ্লোর রুম। আচ্ছা। তো এবার দাদা যেটা বলুন, আপনাদের হোটেলে লোকেশনটা কি, কিভাবে দর্শকরা আসবে? আমি তো ভিডিওতে দেখিয়েছি, আপনার মুখ থেকে একটু বলে দিন। এটা নিউ দীঘা জাহাজবাড়ি বিল্ডিংটা যে রয়েছে, জাহাজবাড়ি বিল্ডিং এর ঠিক অপোজিটে একটা রাস্তা যাচ্ছে হেলিপ্যাডের দিকে। ওই রোডে হেঁটে এলে একটা চৌমাথা মোড় পড়বে। ওই চৌমাথা মোড়ের ডান দিকের ফার্স্ট হোটেল মিলন গেস্ট হাউস। এটা অ্যাড্রেস হচ্ছে নিউ দীঘা মিলন গেস্ট হাউস, মালা রোড, N2 সেক্টর। মালা রোড N2 সেক্টর, হেলিপ্যাডের কাছে, জাহাজবাড়ির উল্টো দিকে। এখান থেকে বিচ কত মিনিট হবে? পায়ে হাঁটা 8 থেকে 9 মিনিট টাইম লাগবে। সি বিচে যেতে 800 মিটার ডিসটেন্স। একদম অথেন্টিক ইনফরমেশন দাদা দিলেন। 8-9 মিনিট লাগবে, 800 মিটার মতো ডিস্টেন্স আছে। আচ্ছা দাদা, আপনাদের হোটেলটা কিভাবে বুক করবে দর্শকরা? একটা কার্ড আপনারা দিয়ে দিন। এই যে আমার কার্ড, এতে আমার নাম্বার দেওয়া আছে। আচ্ছা, প্রথম নাম্বারটা আমার রয়েছে। আচ্ছা, পরেরটা ওনারের নাম্বারটা আমার ওনারের রয়েছে। আর এই যে ছবিটা রয়েছে, এটা তো মানে আপনাদের হোটেলেরই কার্ড? আচ্ছা, আমাদের পুরীতেও রয়েছে অবিনাশ ধাম। আচ্ছা, পুরীতেও এনাদের প্রপার্টি রয়েছে। তোমরা যদি যেতে চাও এই কার্ডের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিও, সেটাও বলে দিলাম। এই ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, এই মুহূর্তে তোমরা এই কার্ডের ছবি এবং এই দাদার ফোন নাম্বার, ম্যানেজার সাহেবের ফোন নাম্বার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো যেটা আর 5টা ভিডিওতে বলি, দীঘা বা যে কোনো ট্যুরিস্ট প্লেসেই ভাড়া কিন্তু আপ ডাউন করে। তোমরা যখন আসবে, আসার আগে ফোন করে সমস্ত তথ্য ভালো করে জেনে নেবে, আমার দেওয়া তথ্য ভেরিফাই করে নেবে, করে নিজের দায়িত্বে বুকিং করে চলে আসো। এরকম একটা লো বাজেটের কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লোকেশানে, নিউ দীঘার মতো জায়গায় একটা হোটেলে। আনম্যারিড কাপল অ্যালাউ করেন আপনারা? আনম্যারিড কাপল অ্যালাউ করি। অ্যাডাল্ট আই কার্ড? হ্যাঁ, 18 বছর প্লাস হতে হবে আর দুজনে আধার কার্ড মাস্ট লাগবে। আচ্ছা, কেউ যদি সিঙ্গেল পারসন আসে অ্যালাউ করবেন? সিঙ্গেল পারসন অ্যালাউ করেন না। পেটস নিয়ে আসলে অ্যালাউ করেন? পেটস নিয়ে আসলে অ্যালাউ করি। সেটা পেডের উপরে ডিপেন্ড করে, ছোট বড় সেরকম দেখে আমরা দেখে সেই মুহূর্তে। আচ্ছা, যতটা পারলাম তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করলাম এবং ভিডিওটা এখানেই শেষ করলাম। এরকম সুন্দর সুন্দর হোটেল ভিডিও, বাজেট ফ্রেন্ডলি হোক, ডিলাক্স লাক্সারি হোটেল হোক, দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। তো
তো এটা করে আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।